নমস্কার। প্রয়াসে আজকের গল্পে সবাইকে স্বাগত জানাই। আজকের গল্প ৩টি প্রশ্ন। এই ৩টি প্রশ্ন কে করেছেন, কেন করেছেন, কাকে করেছেন, সব জানতে পারবেন এই গল্পের মধ্যে। আসুন শুরু করা যাক আজকের গল্প ৩টি প্রশ্ন। আগের দিনের রাজাদের মাথায় কত রকমই খেয়াল না খেলত। এক রাজা বসেছেন সিংহাসনে। তিনি তরুণ, যুক্তিবাদী এবং আত্মবিশ্বাসী, সদাই প্রজাদের কল্যাণে আগ্রহী। কিন্তু তিনি রাজা হয়ে দেখলেন, পুরনো মন্ত্রী যখনই কোনো যুক্তিপূর্ণ পরামর্শ দেন, তখনই তিনি বলে ওঠেন, এরপর ভগবানের কৃপা, ভগবান যা করেন তাই হবে। শেষ পর্যন্ত সব কিছুই তার হাতে। তার ইচ্ছা হলে অসম্ভবও সম্ভব হয়। প্রতিটি ক্ষেত্রে যুক্তিপূর্ণ কোনো সিদ্ধান্তের সঙ্গে সঙ্গে এই ঈশ্বরের করুণার উল্লেখে তরুণ রাজা মনে মনে বেশ বিরক্ত হয়ে ওঠেন। মন্ত্রীকে থামানোর জন্য রাজা খুব চিন্তা করতে লাগলেন। একদিন মন্ত্রী সবার শেষে যেমনই ভগবানের প্রসঙ্গ তুলেছেন, অমনি তিনি ধৈর্য হারিয়ে ফেললেন। সেই মন্ত্রিসভায় তিনি মন্ত্রীকে সরাসরি বলে বসলেন, দেখুন, আমি আপনার ভগবান ও তার কৃপার কথা বিশ্বাস করতে রাজি আছি, যদি আপনি আমার 3টি প্রশ্নের উত্তর দেন। যদি দিতে না পারেন, আপনার মাথা দিতে হবে এবং আমার রাজ্যে আমি ঘোষণা করব, ঈশ্বরকে আর কেউ আরাধনা করবে না। ঈশ্বরের আরাধনার আর কোনো প্রয়োজন নাই, তিনি ছাড়াই জীবন চলবে। মন্ত্রী তো অবাক। ঈশ্বরের কথায় হঠাৎ এমন আগ্নেয়গিরির মতো অগ্নিবর্ষণ। বললেন, বলুন মহারাজ, আপনার প্রশ্ন, আমি সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। রাজা প্রস্তুত হয়েছিলেন। বললেন, আমার 3টি প্রশ্ন। প্রশ্নের উত্তর যদি বুদ্ধিগ্রাহ্য এবং মনোমত হয়, তবেই আমি তা মেনে নেব। আমার প্রথম প্রশ্ন, ভগবান কোথায় আছেন? দ্বিতীয় প্রশ্ন, তার দৃষ্টি কোন দিকে? এবং তৃতীয় প্রশ্ন, তিনি কি করতে পারেন? বিজ্ঞ মন্ত্রীর প্রতিটি প্রশ্নের উত্তরই জানা, কিন্তু এই তরুণ রাজা ঈশ্বরের অস্তিত্বই বিশ্বাস করেন না। কাজেই তার প্রদত্ত উত্তরগুলো রাজার কাছে কতটা যুক্তিযুক্ত হবে, কতটা গ্রহণযোগ্য হবে, সেটা নিয়ে মন্ত্রী পড়েছেন চিন্তায়। তাই ভেবে চিনতে তিনি বললেন, মহারাজ, আমাকে অন্তত 7টা দিন সময় দিন। রাজা তা মঞ্জুর করলেন। শাস্ত্রে নিপুণ ঈশ্বরপরায়ণ পণ্ডিত 6 দিন অনবরত শাস্ত্রাদি আলোচনা করলেন এবং ভগবানের চরণে ধ্যান প্রার্থনায় কাটালেন এবং সৎ ও মহতের সঙ্গ করলেন। উপনিষদের পাতায় পাতায় তো সেই সর্বতোক্ষী শিরোমুখমের বর্ণনা, কিন্তু এখানে সেসব বলা যাবে না। নৈষা তর্কেন মতিরাপনেয়া, তর্কের দ্বারা মতি লাভ করা যায় না, সিদ্ধান্ত স্থাপন করাও যায় না। তাই নিরুপায় হয়ে মনে মনে ঈশ্বরকেই পথ দেখাতে বললেন। মন্ত্রীর এক বুদ্ধিমান ভৃত্য ছিল, নামেই ভৃত্য, সুন্দর চেহারা, চোখ মুখ বুদ্ধিদীপ্ত। মনীষীর সঙ্গে থেকে থেকে অজ্ঞাত সারেই তার শিক্ষা হয়ে চলেছে। শ্রদ্ধাবান লহতে জ্ঞানম তৎপর সংচিতেন্দ্রিয়। ভৃত্যের কেতাবি শিক্ষা নেই, কিন্তু হয়েছে গভীর জীবনবোধের শিক্ষা। সে ব্যাপারটা বুঝল এবং তার মালিককে আসন্ন বিপদ থেকে বাঁচাতে তাকে বলল, প্রভু, আপনি চিন্তা করবেন না, রাজার সব প্রশ্নের উত্তর আমি দেব।
তার জন্য আপনি উদ্বিগ্ন হবেন না। আপনার মতো মনীষীর তা সাজে না। মন্ত্রী বললেন, দেখো, আমার মাথাটা কাটা যেত, এখন দেখছি তোমার মাথাটাও কাটা যাবে। যাক, যা ইচ্ছা করো, তবে দেখো যেন প্রজাদের কাছে রাজ্যে ঈশ্বর নেই বলে রাজা ঘোষণা না করেন। আমরা ধর্মহীন হয়ে বাঁচব, এ আমার ইচ্ছা নেই। ঈশ্বরের চিন্তাই যদি না করতে পারি, তাহলে বেঁচে থেকে কী লাভ? ভৃত্য বলল, প্রভু, ব্যাপারটা আমার উপর ছেড়ে দিন। পরের দিন সকালে দরবার পূর্ণ, সবাই অপেক্ষা করছে। সকলেই মন্ত্রীর এই পরিণতি চিন্তা করে বিমর্ষ। এমন সময় দেখা গেল এক তরুণ দরবারে ঢুকছে। সে রাজাকে প্রণাম করে জানালো, আমি মাননীয় মহামন্ত্রীর সেবক। আপনার প্রশ্নগুলি অতি সহজ, তাই তিনি আর নিজে প্রশ্নের উত্তর না দিয়ে আমাকেই পাঠালেন উত্তরগুলো দিতে। রাজা বললেন, ভেবে দেখো, আমি সন্তুষ্ট না হলে তোমার প্রাণদণ্ড হবে। জানি মহারাজ, আমি চেষ্টা করব। রাজা বললেন, বেশ, তাহলে আমার প্রথম প্রশ্নের উত্তর দাও, ভগবান কোথায়? তরুণ ভৃত্যটি বলল, মহারাজ, আপনি ধর্মীয় প্রশ্ন করছেন, তার পরম্পরা ও নীতি অনুসরণ আপনাকে করতেই হবে, তবেই উত্তর পাবেন। ধর্মীয় প্রশ্নের উত্তর গুরু শিষ্যকে দেন। গুরু যোগ্য উচ্চ আসনে বসবেন এবং শিষ্য করজোড়ে বিনয়ের সঙ্গে প্রশ্ন করবেন। এখানে এইভাবে দাঁড়িয়ে তো উত্তর দেব না, আমাকে আপনার উচ্চ আসনে বসান, তবেই উত্তর পাবেন। রাজা হাসলেন ও কৌতুকবোধ করলেন। বললেন, ঠিক আছে, আপনি আমার সিংহাসনেই বসুন, আমি দাঁড়িয়ে করজোড়ে আমার প্রশ্ন রাখছি। ভগবান কোথায়? এবার তরুণটি বলল, এক গ্লাস খাঁটি দুধ এনে টেবিলে রাখতে বলুন। দুধ আনা হলো। এবার তরুণটি রাজাকে বলল, এগিয়ে আসুন, দেখুন তো দুধের মধ্যে মাখন আছে কি না। যদি না থাকে, মাখন কোথায় আছে? রাজা উত্তর দিলেন, মাখন দেখা যাবে না, কিন্তু দুধের মধ্যেই আছে। ঠিক বলেছেন, ভগবানও এই জগতের সর্বত্র আছেন, কিন্তু আপনি তাকে দেখতে পাবেন না। দুধ ফুটিয়ে দই পেতে যদি তা মন্থন করেন, তবেই মাখন দেখতে পাবেন। সেই রকমই অবিরত সাধন ভজনের দ্বারা মনের মন্থন হয়, তখনই অনুভব করবেন ঈশ্বর সর্বত্র আছেন। রাজা হাসলেন। উত্তরটি তাকে সন্তুষ্ট করেছে। তিনি আবার দাঁড়িয়ে করজোড়ে দ্বিতীয় প্রশ্ন করলেন, এবার বলুন, ভগবানের দৃষ্টি কোন দিকে? তরুণটি এবার বলল, এই দরবারের সব দরজা জানলা বন্ধ হোক, একটা মোমবাতি আনতে এবং ওই টেবিলের ওপর সেটি রাখতে বলুন। রাখা হলো, জেলেও দেওয়া হলো। যেমন নির্দেশ হুবহু তাই করা হলো। অন্ধকার দরবারে ছড়িয়ে পড়ল মোমের নরম আলো। তরুণটি বলল, মহারাজ, এবার আমায় বলুন, কোন দিকে মোমবাতির আলো পড়ছে? সব দিকেই ছড়িয়ে পড়েছে। ঠিক বলেছেন, ভগবানের দৃষ্টিও ওই রকম। তিনি পরম করুণাময়, জড় চেতন, ধনী নির্ধন, শিক্ষিত অশিক্ষিত, সুখী দুঃখী, এই সৃষ্টির সব কিছুর উপরই তার সমান দৃষ্টি, আলোর মতো। সেখানে ভালো মন্দের বিচার নেই, তিনি সর্বতোক্ষী। এবার রাজা মুখে হাসি ফুটল। হ্যাঁ, যুক্তি দিয়ে কিছু বোধ হলো। আবার উঠে দাঁড়ালেন। তার তৃতীয় প্রশ্নটি করলেন, ভগবানকে বলো, ভগবান কি করতে পারেন? এবার তরুণটি বললেন, মহারাজ, ভগবানকে তা তো বলে দিলাম,
আপনি মহারাজ আপনার মন্ত্রীকে এই দরবারে আনতে বলুন। মন্ত্রীর ডাক পড়ল। মন্ত্রী আতঙ্কে কাঁপতে কাঁপতে দরবারে ঢুকে দেখেন তার ভৃত্য সিংহাসনে বসে আর রাজা তার আসনের সামনে দাঁড়িয়ে। তিনি হতভম্ব এক কোণে রক্ষীর আসনে বসে পড়লেন। দৃশ্যটি দেখে তরুণ ভৃত্য এবার রাজাকে বললেন, মহারাজ এবার আপনি দেখুন ভগবান কি অঘটন ঘটাতে পারেন। মাননীয় মন্ত্রীর নিরক্ষর ভৃত্য রাজ সিংহাসনে বসে আছে, দেশের রাজা তারই সামনে দাঁড়িয়ে, আর রাজ্যের বিচক্ষণ মন্ত্রী এক কোণে রক্ষীর আসনে বসে ভয় কাঁপছেন। ভগবান কি করেন তারই এক প্রত্যক্ষ প্রমাণ। সভা নিস্তব্ধ। রাজা প্রসন্ন মুখে মন্ত্রীকে আহ্বান করলেন এবং বললেন, আপনার এই বুদ্ধিমান ভৃত্যটি সত্যিই উচ্চ পদে বসার যোগ্য। আজ থেকে এই তরুণ রাজ্য পরিচালনায় আপনার সহায়তা করুক, এই আমার ইচ্ছা। আমার প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি। ভগবানের অস্তিত্বে আমার অবিশ্বাস নেই, কিন্তু সেটি যুক্তি বুদ্ধি দিয়ে যাচাই করতে চেয়েছিলাম। আপনি সে কাজ যথার্থই করেছেন। নমস্কার।